বাগডোগরার গোসাইপুরে আগুন, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাড়ি। আগুনে ভস্মীভূত ওষুধের দোকানও। ভোররাতে আগুনে আতঙ্ক, দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। দমকলের দোকানের শাটার দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রক্তপাত ছাড়াই নাকের অপারেশন কলকাতায় অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে। নাক নিয়ে খুঁতখুঁত, রক্তপাত ছাড়াই নাক নিখুঁত। কারো নাকে সমস্যা, হাড় বাঁকা। কেউ চান লুক বদলাতে, এর জন্য রয়েছে রাইনোপ্লাস্টি অর্থাৎ অপারেশনের মাধ্যমে নাকের পুনর্গঠন। গ্ল্যামার ওয়ার্ল্ডের অনেকেই এই অপারেশন করিয়েছেন, যেমন শ্রীদেবী। প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, শ্রুতি হাসান। এতদিনে নাকের অপারেশনে ব্যবহার করা হতো ছেনি হাতুড়ি। অনেক সময় হতো রক্তপাত, রিকভারির জন্য সময়ও লাগতো বেশি। এবার এসব থেকে মুক্তি, সৌজন্যে আল্ট্রাসনিক রাইনোপ্লাস্টি ডিভাইস। এই অত্যাধুনিক যন্ত্র এবার দক্ষিণ কলকাতার ক্লিনিকে। চিকিৎসকরা জানিয়েছেন, আল্ট্রাসনিক রাইনোপ্লাস্টি ডিভাইসের মাধ্যমে রক্তপাত ছাড়াই নাকের অপারেশন হয়। চামড়া বা হাড়ের কোনো ক্ষতি হয় না। এই অপারেশন সেফ, এমনকি ব্যথা যন্ত্রণাও খুবই কম হয় অপারেশনের পরে। তো এখন একটা নতুন মেশিন এসছে, যে আল্ট্রাসনিক ডিভাইস বলে। তো এই আল্ট্রাসনিক ডিভাইস দিয়ে এই ব্লাড লস বা কোনো রকম আর্টারিতে ড্যামেজ একদমই হয় না। এমনকি একটা যদি ডিমের ওপরে ওই ডিমের শেলটাকে ওই মেশিন দিয়ে কাটা হয়, সে শুধু ওই শেলটাকেই কাটে, তার ভেতরে মেমব্রেনটুকু অ্যাবসলিউটলি আনড্যামেজ থাকে। তো এই মেশিন দিয়ে আমরা একদম প্রিসাইসলি কিভাবে বোনটাকে রিশেপ করা হচ্ছে বা কাট করা হচ্ছে সেটা আমরা করতে পারি। ছেনি হাতুড়ির যে ইউজ, সেইটা না করে আরও কন্ট্রোলড, আরও প্রিসাইজভাবে আমরা ওই আল্ট্রাসনিক ডিভাইস দিয়ে অপারেশনটা করতে পারি। চিকিৎসকরা বলছেন যে এই আল্ট্রাসনিক রাইনোপ্লাস্টির মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে যেভাবে এই নাকের পুনর্গঠন করা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। কোচবিহারে বিনয় দাস গাছ ভালোবাসেন, প্রায় 15 বছর ধরে গাছ লাগাচ্ছেন। তার কাজের প্রশংসা প্রধানমন্ত্রীর। মন কি বাতে। पश्चिम बंगाल के कुछ बिहार के रहने वाले बेनोय दास जी का पिछले कई वर्षों से उन्होंने अपने जिले को हरा भरा बनाने का काम अकेले दम पर किया है। बेनोय दास जी ने हजारों पेड़ लगाए हैं। कई बार पौधे खरीदने से लेकर उन्हें लगाने और देखभाल करने के सारा खर्च खुद ने उठाया है। রবিবার সকালে মন কি বাত, সেই অনুষ্ঠানেই কোচবিহারের বিনয় দাসের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাছ লাগানোর জন্য। কোচবিহার শহরের হাজরাপাড়া, এখানকার বাসিন্দা বিনয় দাস কোচবিহার রাজবাড়ি মিউজিয়ামের ইনচার্জ। গাছ ভালোবাসেন, 15 বছর ধরে শয়ে শয়ে গাছ লাগিয়েছেন কোচবিহার শহরে, রাস্তার দুধারে। বন দপ্তরের সাহায্যে তোরসা নদীর পাড়ে তৈরি করেছেন ছোট ছোট বন। সেখানে টাঙানো সাইনবোর্ড, তাতে গাছ নিয়ে সচেতনতার বার্তা। আমরা একটা ভারতবর্ষের একদম প্রান্তে থাকি, ছোট্ট একটা শহর কুচবিহার। কুচবিহারের মানুষের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের খোঁজখবর প্রধানমন্ত্রী রাখে। আর আমরা নিরলসভাবে এরকম বৃক্ষরোপণের কাজ প্রায় 15 বছর ধরে করে যাচ্ছি, আগামী দিনে করব, এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলছি। প্রধানমন্ত্রীর মুখে কোচবিহারের এই বিনয় দাসের প্রশংসা মন কি বাতে। पश्चिम बंगाल के कुछ बिहार के रहने वाले बेनोय दास जी का पिछले कई वर्षों से उन्होंने अपने जिले को हरा भरा बनाने का काम अकेले दम पर किया है। बेनोय दास जी ने हजारों पेड़ लगाए हैं। कई बार पौधे खरीदने से लेकर उन्हें लगाने और देखभाल करने के सारा खर्च खुद ने उठाया है। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।